দেখুন একদম পুরো খাঁটি ঝকঝকে চকচকে গোলাপ জল কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই দেখুন এইভাবে টুপ টুপ করে আস্তে আস্তে গোলাপ জলটা তৈরি হচ্ছে, কোনো রকম কালার ছাড়াই। দেখুন কত সুন্দর গোলাপ জল বাড়িতে তৈরি হয়ে গেছে, আর একেবারে খাঁটি পুরো চকচকে পরিষ্কার। এটা কিন্তু আপনারা শরবত হিসেবেও ব্যবহার করতে পারেন, যারা গোলাপ জলের শরবত খান তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রূপচর্চার ক্ষেত্রে হোক কিংবা নানান রকম খাবারে এখন কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ জলের ব্যবহার হয়। আজকে আমি আপনাদের দেখাবো কত কম খরচে আর কত সহজ পদ্ধতিতে বাড়িতে গোলাপ জল তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন আজকে দেখতে থাকুন ভিডিওটা, কতটা সহজ পদ্ধতিতে বাড়িতে গোলাপ জল তৈরি করা যায়। আপনারা যেরকম পরিমাণে গোলাপ জল তৈরি করবেন সেরকম পরিমাণে গোলাপটা নিয়ে নেবেন। আমি এখানে মোট 10টা গোলাপ নিয়েছি। এবার এই গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নেব। বাজারে যে দেশি গোলাপগুলো পাওয়া যায় আমি সেই দেশি গোলাপগুলো নিয়ে নিয়েছি। এবার এই গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব, আর ভিতরের যে ফুলটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। বাজারে দেখবেন অহরহ কিন্তু গোলাপ জল কিনতে পাওয়া যায়। অনেক কমা দামের ব্র্যান্ডেরও রয়েছে, আবার অনেক নামি দামি ব্র্যান্ডেরও রয়েছে। তবে যেগুলো কমা হয় সেগুলো কিন্তু খুব একটা গুণগত মান ভালো হয় না, আর যেগুলো একদমই দামি হয় সেগুলো ভালো হলেও কিন্তু সেগুলোর প্রচুর দাম পড়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কত কম খরচে গোলাপ জল বাড়িতে তৈরি করে নেবেন। খুবই সহজ পদ্ধতি, যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর এগুলো তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম ফ্রিজ ছাড়াই এগুলো কিন্তু রূপচর্চার কাজে কিংবা নানান রকম খাবারে তো আপনারা ব্যবহার করতে পারবেন। সবকটা গোলাপের পাপড়ি আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাপড়িগুলোকে আমি একটা জলের মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে ধুয়ে নেব। একটা বড় গামলায় জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই করে করতে হবে, কেননা যেহেতু এগুলো বাজারের গোলাপ, আর বাজার কিংবা যে কোনো গাছেরই হোক নিজেদের, তবু একটু ধুয়ে নেওয়াই ভালো। পাপড়ির মধ্যে অনেক সময় নোংরা থাকে বা পোকামাকড়ও থাকে, তাই এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমি খুব সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তবে আমি এখনো আগুনটা জ্বালাইনি। এই ডেকচির মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইবারে স্ট্যান্ডের ওপরে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। একদম মাঝ বরাবর সমান করে বসাতে হবে। আর এই বাটির পাশ দিয়ে যেটুকু ফাঁকা জায়গা রয়েছে সেইখান দিয়ে আমি এবার গোলাপের পাপড়িগুলোকে দিয়ে দেব, যাতে একটা সাইড করে থাকে। খুব সুন্দর করে গোলাপের পাপড়িগুলো আমি চারিদিক দিয়ে দিয়েছি ছড়িয়ে। আর এটা কিন্তু এখন একদম সেট হয়ে গেছে। পাপড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপে আমি 8 গ্লাস জল দিয়ে দেব। আর এগুলো হচ্ছে একদম নর্মাল জল, যেরকম আমরা বাড়িতে খাই, কোনো রকম ফ্রিজের জল না কিংবা গরম জলও না। এই জলটা দিয়ে দিচ্ছি। এদিক থেকে মাপ করে করে দিয়ে দিতে হবে জলটা। বাটির ওপরে যে জলটা পড়ছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। জল দেওয়ার পর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। তবে ঢাকনাটা খেয়াল করলে দেখতে পাবেন ঢাকনার কিন্তু নিচের দিকটা এরকম একটু ছুঁচলো মতন। এরকম ভাবে যদি ঢাকনাটা দেওয়া হয় তাহলে ভাপটা একদম এইখান দিয়ে গড়িয়ে পড়বে বাটির ওপরে সরাসরি। এতে কিন্তু ভাপটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে চলে যাবে। এই ঢাকনার ওপরে একদম মাঝখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এর ভাপটা বেরোবে, আর খুব তাড়াতাড়ি গোলাপ জলটা তৈরি হয়ে যাবে। যখন গ্যাসটা জ্বালানো হবে তারপরে 5 মিনিট মতন একটুখানি বেশি করে জাল দিয়ে জলটাকে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে করে দিতে হবে। আর এই রকম ভাবে রেখে দিয়ে প্রায় 25 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। এই 25 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি যে গোলাপ জলটা কিভাবে তৈরি হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম যে 20-25 মিনিট মতন জাল দেওয়ার পরে তবে আপনাদের দেখাবো যে গোলাপ জলটা কেমন ভাবে তৈরি হচ্ছে। তো আমি মোটামুটি 10 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু গোলাপ জল তৈরি হতে শুরু হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু ঢাকনাটা খুলে দেখাবো যে কিভাবে তৈরি হচ্ছে। একটা সাঁড়াশি দিয়ে আমি ঢাকনাটা তুলছি। দেখুন দেখুন একদম পুরো খাঁটি ঝকঝকে চকচকে গোলাপ জল কত সুন্দরভাবে তৈরি হচ্ছে।
এই দেখুন এইভাবে টুপ টুপ করে আস্তে আস্তে গোলাপ জলটা তৈরি হচ্ছে। আর 10 মিনিটের মধ্যে কতটা তৈরি হয়ে গেছে। একদম লো ফ্লেমে রেখে আমি আরো 15 মিনিট মতন খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এবার আমি দেখে নেবো যে কতটা গোলাপ জল তৈরি হলো। যেহেতু আমি গোলাপটা অল্প পরিমাণে নিয়েছি তাই জলটাও অল্পই হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তখন কিন্তু একটু বেশি পরিমাণে গোলাপ লাগবে। এই ওপরের জলটাও দেখুন অনেকটা কিন্তু কমে এসেছে। একটা সাঁড়াশি দিয়ে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কতটা গোলাপ জল তৈরি হয়েছে দেখুন। এই গোলাপ জলটা তৈরি হচ্ছে একদম খাঁটি। এর মধ্যে কোনো রকম ভেজাল নেই, কোনো রকম কেমিক্যাল নেই, কিংবা কোনো রকম রঙও নেই। পুরো খাঁটি গোলাপ জল। আপনারাও কিন্তু এরকম ভাবে বাড়িতে খাঁটি গোলাপ জল তৈরি করে রাখতে পারেন। যে কোনো রূপচর্চার কাজে যারা ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন, কিংবা যারা মিষ্টি কিংবা অন্যান্য খাবারে যখন গোলাপ জলটা ব্যবহার করেন তখনও কিন্তু এই গোলাপ জলটা ব্যবহার করতে পারেন। আর এর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা, আপনারা যদি বাড়িতে না তৈরি করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গোলাপের। আমি এই বাটিটা তুলে নেব আর তুলে এই জলটাকে ঠান্ডা করে নেব। গোলাপ জলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঢালার জন্য। আর ঢালার জন্য আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। এরকম বয়াম না থাকলে মোটামুটি যে কোনো কাঁচের জায়গা, বোতল হলে ভালো হয়, যেন মুখটা আটকানো থাকে সেরকম। এবার আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কোনো রকম কালার ছাড়াই। দেখুন কত সুন্দর গোলাপ জল বাড়িতে তৈরি হয়ে গেছে, আর একেবারে খাঁটি, পুরো চকচকে পরিষ্কার। এর মধ্যে আমি কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়ির রং থেকে যে কালারটা নিচেই জলটা তৈরি হয়েছে সেটা দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই জলটাকে কিন্তু ফেলবো না আমি, এটা অনেক রকম কাজে ব্যবহার করা যেতে পারে। ঠান্ডা করে নিয়ে চুলের জল হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা কোনো রকম ফেসিয়ালের সাথে ব্যবহার করা যেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এটা কিন্তু আপনারা শরবত হিসেবেও ব্যবহার করতে পারেন। যারা গোলাপ জলের শরবত খান তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। খেতে খুবই সুন্দর লাগে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম খরচে আর কত সহজে বাড়িতে গোলাপ জল তৈরি করে নেওয়া যায়। এবার আর বাজার থেকে কেনার প্রয়োজনই পড়বে না। যে কোনো কাজে যদি গোলাপ জল ব্যবহার করতে চান তাহলে কিন্তু এরকম ভাবে বাড়িতে তৈরি করে রেখে বহুদিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। এই গোলাপ জলটা আপনারা ফ্রিজ ছাড়া 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে 6 মাসের বেশি কিন্তু ভালো থাকবে। তো একটু বেশি করে বানিয়ে রেখে ব্যবহার করবেন, আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। তাহলে বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর আপনাদের অনেক কাজে আসবে, উপকারে লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।